নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আর এই তো সকালবেলা ঘুম থেকে উঠেই দিদুনের হাত ধরে ঘুরতে বেরিয়ে গেছে। বাচ্চা মানে সকালবেলা ঘুম থেকে উঠেই ঘুরতে যাওয়া। আর সকালবেলা এই তো আলু চচ্চড়ি মুড়ি দিয়ে টিফিনটা সেরে ফেলছি। হ্যাঁ, আজকের মা আলু চচ্চড়ি বানিয়েছিল আর বললাম আলু চচ্চড়ি মুড়িটা খেতে কিন্তু বেশি ভালো লাগে। তো আজকে আলু চচ্চড়ি মুড়ি দিয়েই টিফিনটা করে নিলাম। আমার তো বেশ ভালোই লাগে আলু চচ্চড়ি মুড়ি। আর আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই তো আমার ছেলে চেয়ারে বসে খেলাধুলা করছে। আর ওদিকে আমার মা, দিদি, আমার বাবার গাড়িতে বসে আছে। আর আমার বাবা এই যে দাঁড়িয়ে আছে। তারপরে এই তো সকালবেলা একটু জামাকাপড় ধুয়েছিল মা, সেইগুলো আমি একটু মেলে দিচ্ছি। বললাম দাও মা আমি একটু মেলে দিই, তুমি তো কাচাকুচি করলে। আর ঠান্ডার সময় যদি মিলেমিশে কাজ করি, কাজটা অনেকটাই হালকা হয়ে যায় আর সবাই একটু হাত পা জিরান পায়। তারপরে এই তো দিদি বুবুকে খাইয়ে দিচ্ছে। বুবু এই 5 বছর বয়স, এখনও খাইয়ে দিতে হয়, না খাইয়ে দিলে পেট ভরে খায় না। মা খাইয়ে দিচ্ছে তাও দেখুন কত বদমাইশি করছে, এদিক ওদিক করে করে খাওয়া দাওয়া করছে। আর এই তো আমার ছেলে কত রকম দুষ্টুমি করছে, ওর দুষ্টুমির কোনো শেষ নেই। ও এখন রাস্তায় যাবে ঘুরতে, ওই জন্য বারবার গেটের বাইরে বেরিয়ে যাচ্ছে। ও ঘুরতে যাবে, কোথায় যাবি না ঘুরতে, কোথায় যাবি না ঘুরতে, রাস্তায় যাব। আর এই তো বুবু খেতে খেতে কান্না করছে, কারণ আমার ছেলে একটা কাণ্ড ঘটিয়ে ফেলেছে। ওর দাদা ও সেই বন্দুক দেয়নি বলে ওর দাদার পেটে কামড়ে দিয়েছে। আর ওর এখন তো ছোটো, ওর দাঁতগুলো না খুবই ধারালো, কোনো কাটারির থেকেও বেশি ধারালো বলতে পারেন। এমন কামড়ে দিয়েছে পুরো রক্ত বেরোচ্ছে, এই যে পেট থেকে পুরো রক্ত বেরোচ্ছে। আর বুবু সেই জন্য কান্না করছে আর ও আনন্দ করছে। এই কারণে আমার মা বকেছে, বকার কারণে ও দেখি কান্না শুরু করে দিয়েছে। কেউ বকলে মানে হবে না, এত আদুরে ওকে বকলে ও সঙ্গে সঙ্গে কান্না শুরু করে দেবে। আর এই তো মা যেই ডেকেছে আয় কোলে আয়, অমনি মার কোলে উঠে পড়েছে, আদর খাচ্ছে। ও কেউ বকলে সঙ্গে সঙ্গে যেমন কান্না করবে, আবার যে বকেছে সে যদি একটু ডাকে ভালোবাসে আবার ভুলে যায়। এই বাচ্চারা এরকমই ধরনের হয়, মানে কেউ বকা যাবে না। আবার ওকে ওর হাতে টিচকা ওটা ধরিয়ে দিয়েছে, ও শান্ত হয়ে যাচ্ছে। আমার মা বলছে মাম্মাকে পাপ করে দাও, ও ও আমার দিকে তাকিয়ে পাপ করে দিচ্ছে। বিচ্ছু বদমাস একটা। আর বাচ্চারা যদি না দুষ্টুমি করে আবার ভালোও লাগে না, আবার অতিরিক্ত দুষ্টুমিও ভালো লাগে না। আর এই তো মা এখানে উনুনে ভাত বসিয়ে দিয়েছে আর ওদিকে গ্যাসে সমস্ত তরকারি হয়েছে, মানে সমস্ত তরকারি রান্না হয়েছে। আর মা বলে উনুনে আমি ভাতটা করে নিই। আর এই তো তোজো এখানে পড়াশোনা করছে, 3টে ছেলে 3 রকম, এক একজন এক এক রকম। আর এই তো চলে এসেছি সন্ধ্যাবেলায় মেলাতে। মেলার আজকে লাস্ট দিন, আজকে বাজি ফাটানো হবে, বাজি ফাটানো হয়ে মেলা শেষ করা হবে। তো মেলায় এসে খুবই আনন্দ করেছি আমরা সকলে মিলে। আর এই বাজি ফাটানো দেখতে খুবই ভালো লাগে। আর মেলায় লোকে লোক দেখুন না, এত ঠান্ডা পড়েছে, মানে শীতে সবাই কাবু হয়ে যাচ্ছে। আর সেই ঠান্ডাতে কত পরিমাণে লোক দেখুন না, প্রচুর লোক হয়েছিল। পাড়াতে যত লোক আছে বলুন, শুধু পাড়া নয় পুরো এলাকায় যত লোক আছে সবাই মিলে চলে এসেছিলো। আর খুব আনন্দ হয়েছে। আর এই বাজি ফাটানো দেখতেও বেশ ভালো লাগে। বাজি ফাটানোটা একটা কমন ব্যাপার, যে কোনো অনুষ্ঠানেই বাজি ফাটানো হয়, কিন্তু এই যে আলাদা করে বিভিন্ন ধরনের বাজি ফাটানো দেখা, এটা খুব বেশ মজাদার আর আনন্দেরও লাগে। আর এই তো এত লোকের ভিড়ে এত লোক একসাথে দেখা, এর আনন্দটাই আলাদা। এত ঠান্ডার মাঝেও সবাই মিলে যে একসাথে দাঁড়িয়ে দেখা হচ্ছে, এটা বেশ ভালো লাগছে। কিছুক্ষণের মধ্যে সবকিছু শেষ হয়ে যাবে, আবার 1 বছরের অপেক্ষা। আর এই তো উড়ন বাজিগুলো দেখছেন, এইগুলো দেখতে যতটা ভালো লাগে, এর আগুনগুলো গায়ে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই সবাই একটুখানি চিৎকার করছে আর দূরে দূরে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। তো বন্ধুরা, আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন।
আর এই সুন্দর রাতে যে বাজি ফাটানোর দৃশ্যটা আপনারা দেখলেন, আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আমি অবশ্যই খুশি হব। আর এই তো মেলায় ঘুরতে ঘুরতে খিদে পেয়ে গেছিলো প্রচণ্ড, আর মেলার ভুট্টা খাবো না এটা তো হতেই পারে না। ওই জন্য একটুখানি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভুট্টা খেয়ে নিচ্ছি। আর এই যে ভিডিও করছিলাম আমার দিদিকে বলেছিলাম, সবাই সেটাই অবাক হয়ে দেখছে। আমি একটু আনন্দ করতে খুবই ভালোবাসি। আর এরকম মজা আনন্দ আমার তো ভীষণ ভালো লাগে। কিন্তু সবসময় করা হয়ে থাকে না। আমার শ্বশুরবাড়ির ওদিকে মেলা পার্বণ খুব কম হয়, যদিও বা হয় একটু দূরে দূরে হয়, তো যাওয়া হয় না। আর আমার বাড়ির এখানে মেলাটা পুরো আমাদের পাড়াতেই বলতে পারেন, আমাদের পাড়ারই মেলা। তো এই মেলাতে ওই জন্য যখনই হয় চলে আসি আর খুব আনন্দ করি। আর এই যে ফোয়ারা বাজিটা দেখছেন, এই বাজিটা ভীষণ দেখতে ভালো লাগে। যতটা এটা শেষ হয়ে পর্যায়ে আসবে তত এটা ঘন হতে শুরু করবে। আর খুবই দেখতে ভালো লাগে। আর এর আগুনগুলো যাতে না গায়ে লাগে সবাই দৌড়ে দৌড়ে পালাচ্ছে। আর এটার আনন্দ নিতেও কেউ ভুলছে না, তাও সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। এই তো এবার মেলা শেষ মানেই এবার আমার শ্বশুরবাড়ি যাওয়ারও পালা। অনেকদিন বাপের বাড়িতে কাটালাম, দিদির বাড়িতে কাটালাম। এবার শ্বশুরবাড়ি চলে যাব, মনটাও হালকা খারাপ লাগছে। আবার কবে আসবো জানি না। মেয়েদের বিয়ের পর বাপের বাড়িটা যেন স্বর্গ হয়ে ওঠে। যে মনে হয় কখন বাপের বাড়ি যাব, সেটাই হয়ে যায় শান্তির জায়গা। ওই জন্য বাপের বাড়িটাই মানে আলাদা একটা তার বলতে পারেন মানসিক দিক থেকে সব কিছুর দিক থেকে একটা আলাদা শান্তির জায়গা। ওই জন্য মনে হয় কখন বাপের বাড়ি যাব, অন্য কোথাও যাওয়ার কথা আর মনে হয় না। শ্বশুরবাড়ি থেকে কখনো একটু বাপের বাড়ি যাব, এটাই আমরা মেয়েরা কিন্তু ভাবতে থাকি, তাই না বলুন? আর বাপের বাড়ি তো আনন্দের কোনো সীমা নেই। আনন্দ, শুধু আনন্দ বলতে পারেন। আর এই তো এই পড়াটা শেষ হলেই মেলা শেষ। আর এই তো দেখুন মেলা শেষ হয়ে গেছে, আর লোকে লোকাকার কত যে লোক হয়েছিল তার কোনো সীমানা নেই। তো এই সবাই এখন বাড়ি ফেরার পালা, সবাই এখন বাড়ি ফিরছে। আর প্রচুর প্রচুর কাতারে কাতারে লোক এখন বাড়ি যাচ্ছে। মাঠটা অনেকটাই বড়, মাঠ ভর্তি লোক হয়েছিল। তো সবার সাথে সাথে সবাই বাড়িও ফিরছে। আমার ভিডিওটা এখানে শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন। গোবিন্দ সকলের মঙ্গল করুক। রাধে রাধে। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ব্লগের সাথে।